চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে সরে দাঁড়াচ্ছেন ৮ বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পরিচালক কাজী হায়াৎ। বৃহস্পতিবার সমিতির সদস্যপদ বাতিলের জন্য আবেদন পাঠিয়েছেন তিনি। কাজী হায়াৎ আমাদের বলেন, হয়তো আর সিনেমা নির্মাণ করব না। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তার আবেদনপত্রটি গ্রহণ করেছেন প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন। আবেদনপত্রে কাজী হায়াৎ উল্লেখ করেছেন, একটি সিনেমা নির্মাণ করতে গিয়ে আপনাদের কাছে চলচ্চিত্রটির নাম নিবন্ধন করার আবেদন করেছিলাম। এই নাম নিবন্ধন নিয়ে আমার সাথে আপনারা যে তালবাহানা শুরু করেছেন তাতে আমি ভীষণ লজ্জিত। এমন অবস্থায় দয়া করে আমার সমিতির সদস্যপদ প্রত্যাহার করে আমাকে বাধিত করবেন। তিনি আরও বলেন, আমার স্বপ্ন আমার দেশ নামে একটি সিনেমার নিবন্ধনের আবেদন জানিয়েছিলাম। নিবন্ধন করতে মাত্র 5 মিনিট লাগার কথা। আমার আগের 49টি সিনেমা করতে এর বেশি সময় লাগেনি, কিন্তু তারা নিবন্ধন দেয়নি। ছবির নাম নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, অভিযোগ সম্ভবত আমাকে নিয়ে। বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি, কিন্তু উনি বলেন মহাসচিবের সঙ্গে কথা বলেন, আর মহাসচিব বলে আমি কিছু জানি না। বিষয়টি নিয়ে বেশ লজ্জা পেয়েছি। আমি লজ্জা ঢাকাতেই সদস্যপদ প্রত্যাহারের আবেদন করেছি। কাজী হায়াৎ আরও বলেন, হয়তো আর সিনেমা বানাবো না আমি। সমিতি যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে কিভাবে সিনেমা বানাবো? প্রশ্ন উঠেছে যৌথ প্রযোজনা নিয়ে। চলচ্চিত্র ঐক্যজোটের বিপক্ষে ও জাজ মাল্টিমিডিয়ার পক্ষে অবস্থান নেয়ার কারণেই তার সঙ্গে এমনটা করেছে শিল্পী সমিতি ও সমিতির নেতারা। সেখানে তো আমার কোনো ভূমিকা ছিল না। চলচ্চিত্রের দুর্দিন সমঝোতা নিয়ে কাজ করা উচিত, সেটা জানিয়েছিলাম, আর এটা তো সরকারি নীতিমালায় আছে। এ বিষয়ে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেছেন, আবেদনপত্রটি আমরা পেয়েছি, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখব। বৃহস্পতিবার সন্ধ্যায় চলচ্চিত্র ঐক্যজোটের গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল। সেখানে কাজী হায়াৎকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন জোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক। আপনাদের কি মতামত এই বিষয়ে? চলচ্চিত্র নেতারা যা করছে এটা কি ঠিক করছে? এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।